আপনি একটা বেঈমান মুসলমান, আপনার নামে মাত্র মুসলমান, আপনার কোনো কাজকর্ম মুসলমানের নাম নিশানের মধ্যে পড়ে না। আপনি দাবি করলে হইল আপনি মুসলমান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছিল আপনি জানেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা মাতা আত্মীয় স্বজন ছেলে ইত্যাদি সকলের থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না। আপনি জানেন না ওই হাদিসের কথা? একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ার সব থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি, তবে একটা জিনিস ছাড়া। সেটা কি? আমার জানটা ছাড়া, আমার জান বাদ দিয়ে আপনাকে জীবনের থেকে বেশি ভালোবাসি। আমার জানটা বাদ দিয়ে সব কিছু থেকে আমি আপনাকে ভালোবাসি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছিল? ওই সত্তা শপথ যার হাতে আমার প্রাণ, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে তোমার জীবন থেকে বেশি ভালো না বাসো। তখন উমর রাদিয়াল্লাহু আনহু কী বলছিল? আমাদের মতো বেকুফ ছিল নাকি? আমাদের মতো এমন ছিল, অলস ছিল নাকি? না, উমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনা মাত্রই তৎক্ষণাৎ বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ, এখন তুমি প্রকৃত মুমিন হইছো। আর আমরা না আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদেশকে পালন করে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুন্নতকে আঁকড়ে ধরে কোনো কাজে আমরা নাই। আপনারা কি জানেন কিনা আল্লাহই ভালো জানে, ভারতের মধ্যে 1500 মাইক তারা খুলে ফেলছে। তারা বলে শব্দ দূষণ হইতেছে, আজান দেয় দেখে এরা, আজান দেওয়া বলে শব্দ দূষণ ইত্যাদি। আর আমাদের দেশে এখন কোনো সমস্যা হয় নাই, হয়তো বেশি দেরিও নাই। আমরা আমাদের আশপাশে প্রত্যেকটা মসজিদে আজান দেই নামাজের জন্য, আল্লাহ ডাকে, একটা মানুষও মসজিদে নামাজ পড়ার জন্য আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ, আপনি জানেন, আপনি বিশ্বাস করেন, কিন্তু পালন করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি আজানের মধ্যে কী কথাগুলো বলা হয়, কী কথা বলা হয়? আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ রবের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়, আমরা যাই না। অথচ আমরা দাবি করি যে আমরা মুসলমান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমরা স্বীকার করি, কিন্তু আমরা মানি না। আমরা যে কালিমা পড়ে মুসলমান হয়েছি ওই কালিমার কথা বলে আমাদেরকে আজানের সময় ডাকা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নাই। অথচ ওই কালিমার কথা শুনি কান দিয়া, আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করছেন এটাও আমরা জানি, কিন্তু আমরা মসজিদে যাই না। যে নবীকে আমরা মহব্বত করি, ভালোবাসি বলি না, ওই নবীর কথা বলেও আমাদের আজানের মধ্যে দেখা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা সাক্ষী দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে রাসূল, ঈমান আনছে নবীর প্রতি, আল্লাহর প্রতি, আসো মসজিদে আসো। কই কোন মুসলমান তো আসে না মসজিদে, বাজারে বসে আড্ডা দেয়, গেম খেলে, এটা খেলে সেটা খেলে, সব করতে পারে। এত ব্যস্ত তারা, আল্লাহর হুকুমকে তারা মানতে পারে না। মসজিদে কেন আসবো? আল্লাহ তো বলে দিতেছে হাইয়া আলাস সালাহ, না আমাদের জন্য আসো। কই না, আমাদের তো মসজিদে আসে না, আমরা তো মসজিদে যাই না, সবাই মসজিদ ফাঁকা হয়ে থাকে, শুধু একটা দিন জুম্মার দিন মসজিদ ভরে, আর বাকি দিন খবর নাই। মসজিদে গেলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, মসজিদে তোমাদের জন্য কল্যাণ আছে, আল্লাহ কল্যাণ দিবেন আমাদেরকে, কারণ আমাদের কল্যাণের প্রয়োজন নাই, আমরা দুনিয়া নিয়েই ব্যস্ত। কত তামাশা, কত কিছু বলা। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদের দিনে সহি বুঝ দান করুক, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আস্তাগফিরুল্লাহ।